বাবা কেমন লাগছে আমার এই প্রেজেন্টেশন? এটা একটা প্রজেক্ট। কি করেছো তুমি? প্রজেক্টের আগেই তো রিজেক্ট। থার্ড ক্লাস, কোনো মাথা মুন্ডু নেই। বাবা এটা আমার ড্রিম প্রজেক্ট। খুব খারাপ ড্রিম তোমার। এই যাও, একদম সময় নষ্ট করো না, যাও পালাও, পালাও এখান থেকে, যাও যাও। ওয়ার্থলেস। ওম কালী কালী কালীকে পরমেশ্বরী মা মা বাবা মা, আপনি আসুন আসুন। বাবা সত্যি? সত্যি মানে? ঘরাঞ্চি বাবা মিথ্যে কিছু করে না, মিথ্যে কিছু বলেও না। রাম রাম হরে হরে, কার আম কে পারে। আপনি পারুন, এটা ছাড়ুন। মা, মাকে যদি দক্ষিণা দেওয়ার ইচ্ছে হয় এখনই দিয়ে দিন। জয় মা। বাবা আপনার কি মহিমা। ঠাকুর 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 দূর, এই দুর্গাকালী সাজতে সাজতে আমি পাগল হয়ে যাব। এরপর তোকে শিব সাজাবো। ওরে, এই করেই তো 2 পাইস আসছে রে। আচ্ছা গুরুদেব, এদের সবাইকে নিয়ে আপনি কি খেলা খেলতে চাইছেন বলুন তো? সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার খেলা তুমি খেলো মা, লোকে বলে খেলি আমি। তোর গ্রামের জমিটা বিক্রি করলেই তো 50 লাখ টাকা উঠে আসবে। জমি? সেটা বোধহয় সম্ভব হয় না। কেন? তোমরা যেটা জানো না আমি সেটা জানি। আমার গ্রামে কোনো জমি নেই। তাহলে মানে? তাহলে তুই এতদিন আমাদের ঢম মারতিস? এই, তোর বাবার এতটা জমি আছে, তো দাদুর এত বিঘে জমি আছে, হ্যাঁ? ওই গল্পগুলো যে দিতে সব ঢপ। কি চুপ চুপ? মিনি জানতে পারলে হ্যাঁ? খুব কষ্ট হয় গোবিন্দদা। এখন মিনি জানতে পেরে যাবে। আসলে মিনি খুব আশা করে রয়েছে যে আমার গ্রামে যে জমিটা আছে সেই জমিটা বিক্রি করে 50 লাখ টাকা আমি মিনির বাবার হাতে দেবো। কিন্তু কি করে দেবো? বাবার হাতে দেবে? আরে একটা দুটো টাকা নয়, 50 লাখ টাকা। কোত্থেকে দিবি তুই? জানি না গোবিন্দদা। আরে বাবা, একটা দুটো টাকা নয়। হ্যাঁ, আমি যদি 5-10টা ছবি করতাম, তা না হয় আমি সেখান থেকে তোকে 50 লাখ টাকা দিয়ে দিতাম। এখন আমি কোত্থেকে দেবো? আর আমি যা কাজ করি তার অর্ধেকের টাকা তো ঘর ভাড়া হিসেবেই নিয়ে নেয় কাকু। আমি বা কোত্থেকে দেবো? কিন্তু টাকাটা না পেলে যে আমি মিনিকেও পাবো না, আর মিনিকে না পেলে এই চুপ! মিনিকে না পেলেতে এখন কি করবি সেটা বল। কিছু একটা করতে হবে গোবিন্দদা। আচ্ছা, কে? এই জায়গাটা যারা হাতাতে চাইছে আমাদের টাকাটা তাদেরকে দিতে হবে তো? হ্যাঁ। তাহলে তাদের কাছ থেকে টাকা নিয়ে যদি আমরা টাকাটা তাদের হাতে তুলে দিই? চুরি? না, ছিনতাই। কার থেকে করবি? ওই রনিত বোস? কাকু বাজারে গেছে, দোকানের ভাড়া আমার উপরে। নে ফোন করে নে। 1 মিনিট। এ খুব ভালো মিমিক্রি করে। এই জন লিভারটা একটু করে দেখা তো। मेरा छोटा छोटा बच्चा है, रहने के लिए जगह नहीं है। मेरा छोटा छोटा। একটু রাজকুমারটা করে দেখা। यानी जो तुम हो वो हम नहीं, जो हम है। ভালো হয়েছে, ভালো হয়েছে। কাজের কথাটা বলে আরে ও ঠিক করে দেবে। ওকে 2 দিন ধরে রনিতের বাবার গলা শুনিয়ে শুনিয়ে প্র্যাকটিস করিয়েছি। এই ফোন ওটা লাগা। হ্যালো রনিত, তুমি আমার সঙ্গে হালুইপাড়ায় সন্ধ্যেবেলা দেখা করো। হালুইপাড়া? কেন বাবা, আমি অফিসে চলে আসছি। অফিসে আসলেও আমার সাথে এই নিয়ে কোনো কথা বলবে না। ঠিক আছে বাবু, দেখা হবে।
হালুই পাড়ায় নমঃ ওম হালুই পাড়ায় নমঃ। গুরুদেব যাও 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 যাও, যাও যাও, তাড়াতাড়ি আয়। বসে পড়ুন পিছনে। ওই তো, ওই তো বেরিয়ে গেল। দাঁড়া 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 দাঁড়া, চ চ চ চ চ হ্যাঁ চ চল, আস্তে যা, আস্তে যা। স্যার বল নিন। স্যার ধরো। টাকা লাগবে না স্যার, এমনিই দিলাম। টাকা তোকে দিতে হবে, জায়গা থেকে। যাও ভাই। জলের দরে ফলের রস পার করে দিতে ইচ্ছে করে। ভালোই পারা বাবা যায়। আর একটু হলেই না স্যার, আপনার ভুঁড়ি ফাটিয়ে ওই নাড়ি ভুঁড়িগুলোকে দিয়ে না চাট করে ওরা রাত্রিবেলা জলের দরে ফলের রস করে দিত। স্যার জি এইসব জায়গায় আমাকে কেন পড়ে আমি না বুঝতে পারি না। সত্যি এমন কোথাও পাঠাক যেখানে 2 পয়সা আমদানি হয়। ওরা আমার পুরো বাড়িটা রপ্তানি করে দিচ্ছে। আহ জলের দরে ফলের রস।